প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই, জানালো জ্বালানি বিভাগ। পুলিশ প্লাজা থেকে গ্রেপ্তার যশোর আওয়ামী লীগের 6 নেতাকর্মী 3 দিনের রিমান্ডে। চলতি অর্থবছরে দেশের 10টি জেলায় হবে স্পোর্টস ভিলেজ। অভয়নগরের স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের কচুরিপানা অপসারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সুনামগঞ্জে শ্রদ্ধার্ঘ্য। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। শনিবার এক বিবৃতিতে বলা হয়, বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সংকটকালে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি অবকাঠামো ও বিনিয়োগ কাজে লাগানো। জ্বালানি বিভাগ জানায়, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়ানো অনুমান নির্ভর ও অসত্য তথ্যের বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 6 নেতাকর্মী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের 3 নেতাকর্মী এবং MM কলেজ ও চৌগাছা উপজেলা ছাত্রলীগের 2 নেতা রয়েছেন। এছাড়াও মাদারীপুরের রাজৌর উপজেলা আওয়ামী লীগের 1 কর্মী রয়েছেন। পুলিশের দাবি, গুলশানের একটি শপিং মলের ফুড কোর্টে নাশকতার পরিকল্পনায় বৈঠকের সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চৌগাছা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন কমিটির তালিকা, সিল ও নথি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। শনিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, দেশের 4599টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যেও কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে তিনি ঝিনাইদহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নেরও ঘোষণা দিয়ে বলেন, চলতি অর্থবছরে দেশের 10টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি ঝিনাইদহে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ গ্যালারি সহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়া হবে। যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খালের জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ করেছে স্থানীয় এলাকাবাসী। আমডাঙ্গা খালের কচুরিপানা অপসারণ কর্মসূচি পরিদর্শন করেন এবং কাজের সার্বিক খোঁজ খবর নেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। পরিদর্শনকালে তিনি দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার করে ভবদহের জলাবদ্ধতা নিরসনের কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। এ সময় খালের পাশে গড়ে ওঠা বিভিন্ন মালিকানাধীন বালুর ডাম্পের বালু মিশ্রিত পানি সরাসরি খালে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সুনামগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি হল রুমে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল। আলোচক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কবিতা, গান, গল্প, উপন্যাস ও নাটক সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অসামান্য অবদান রয়েছে। তার সৃষ্টকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদা দিয়েছে। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 আগস্টের রাশিফল। মেষ রাশি নিজের বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে পারবেন। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের যোগ রয়েছে এবং আজ গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে। বৈদেশিক বাণিজ্যে অর্থলগ্নি করলে তাতে লাভবান হবেন। প্রিয়জনের কথায় মানসিক আঘাত পেতে পারেন। বৃষ রাশি, পারিবারিক পরিবেশ সামগ্রিকভাবে অনুকূলে থাকবে। পুরানো রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। মিথুন রাশির, সংক্রামক রোগে ভুগতে হতে পারে। জমানো টাকার অপচয় হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক না হলে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে এবং দীর্ঘদিন ধরে পাওনা টাকা আজ পেতে পারেন।
কর্কট রাশির সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে এবং এই রাশির জাতকদের অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুষ্টু প্রতিবেশীর কারণে আপনার সমস্যা বাড়তে পারে এবং একাধিক ব্যবসা থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। সিংহ রাশির মায়ের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় নতুন পথ পাবেন। আয় বাড়লেও পাশাপাশি অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। আজ ঋণ সংক্রান্ত আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। বহুজাতিক কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন এবং রাজনীতিবিদদের জনসমর্থন বাড়বে। কন্যা রাশির খাওয়া দাওয়ার অনিয়মের কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মস্থানের সমস্যায় পড়তে পারেন এবং তর্ক বিবাদে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতিরও যোগ আছে। তুলা রাশির ব্যবসায়ে মোটা লাভের ইঙ্গিত রয়েছে। উপার্জন বাড়লেও সঞ্চয় যথাযথ হবে না। আগের আটকে থাকা টাকা আজ ফিরে পেতে পারেন এবং কাছের বন্ধুর শারীরিক সমস্যায় বিচলিত হবেন। বৃশ্চিক রাশির সৌভাগ্য বৃদ্ধির যোগ আছে। নতুন কোনো যৌথ উদ্যোগের ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোবে। সোনা, খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে এবং শরীরে অস্ত্রের আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা আছে। ধনুরাশির আজ স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক শান্তির অভাব থাকবে। সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরু দায়িত্ব আপনার কাঁধে আসবে। ভাই বোনের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে এবং ব্যক্তিগত সমস্যায় বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মকর রাশির জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনো চতুর বন্ধু আপনার অনিষ্ট সাধনের চেষ্টা করবে এবং জীবন সঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে। সন্তানের উন্নতির সুখবর আজ আপনার কানে আসবে। কুম্ভ রাশির রক্তচাপ জনিত কষ্ট ভোগার আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনাগ্রহ এবং মনোসংযোগে অনীহা আসবে। জীবনসঙ্গীর উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা আছে। আজ বিনিয়োগ করলে লাভবান হবেন এবং সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে বিরোধ হতে পারে। মীন রাশি অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হবে। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। মেশিনারিজ উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং নিকটাত্মীয়ের বিপদেরও শঙ্কা আছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।